আরেকটা কথা বলি, ভালো করে শোনো। আমার রাধায় অংশে জন্ম নিবে সতী পদ্মাবতী, রাধায় অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী। আমার রাধায় অংশে জন্ম নিবে সতী পদ্মাবতী, আমার রাধায় অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী। আর তোহার মিলনে তুমি বুঝিবে প্রীতি, মিলনে তুমি বুঝিবে প্রীতি। আর তোহার মিলনে তুমি বুঝিবে প্রীতি, আর মিলনে তুমি বুঝিবে প্রীতি। তুমি সেথায় বসে আশা দিবে, বসে হরি হরি বল। তুমি সেথায় বসে আশা দিবে, সেটাই বসে আশা দিবে। ওই রাধা গোবিন্দের রাস লীলা সেথায় বসে আশা দিবে। রাধা গোবিন্দের রাসলীলায়, ওই অজয়নাথের তীরে, রাধা গোবিন্দের রাসলীলায়, অজয়নাথের তীরে, ওই রাধা গোবিন্দের রাস লীলা উলুধ্বনি, ওই রাধা গোবিন্দের রাস লীলা, ওই অজয়নাথের নিরাই গৌর হরি হরি বল। ওই অজয়নাথের তীরে রাধা গোবিন্দের রাসলীলায় সেথায় বসে আশা দিবে। জন্ম হলো সেই ভাগবতের মুজকুন্দ, সত্যযুগের মুজকুন্দ, এই বীরভূম জেলার মাটিতে। নাম হলো জয়দেব গোস্বামী, বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী। অতীব দরিদ্র ব্রাহ্মণ পরিবার, আড়াই কাটা ভিটে ভূমি সম্বল। ভালো করে অনুভব করুন কথাটা। বসুন। আড়াই কাটা ভিটে ভূমি সম্বল। সম্বল বলতে আছে কি আড়াই কাটা ঘর, আর কিছু নেই। হ্যাঁ গো মা, ভগবানের ভক্ত, ভগবানের লীলা কথা আস্বাদন করবেন বলে পৃথিবীর মাটিতে এলেন, তাই তো বললাম এতক্ষণ ধরে। তো ভগবান এত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে কেন জন্ম দিল? বেশ টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, এরকম বাড়িতে তো জন্ম দিতে পারতো, তা না করে একটা গরিব ব্রাহ্মণের বাড়িতে জন্ম। কেন বলুন তো? এখানেও কেন আছে, কিন্তু কেনগুলো খুঁজতে হবে। কেন বলুন? ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ। মানে ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা তো দেবেই, অবশেষ সর্বনাশ করে ছাড়বেন। কেন বলুন তো? আপনারা সবাই ভগবানকে ভালোবাসেন, ঠিক ও বাসেন তো? ভগবানকে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন ভগবানকে? খুব সাবধান কিন্তু। ভগবানকে ভালোবাসলে ভগবান দুঃখ জ্বালা যন্ত্রণা দেবে, অবশেষ সর্বনাশ করে ছাড়বে। আর ভালোবাসবেন ভগবানকে? বলে তবুও বাসবো। বলে কেন? আহা, ভগবান যে সর্বনাশটা করেন, সেই সর্বনাশের জন্য তো আমরা বসে আছি। কবে আমার সেই সর্বনাশ হবে, অধীর আগ্রহে বসে অপেক্ষা করে আছি, কখন ভগবান সেই সর্বনাশ করবেন। কেন বলুন তো? শিখিয়ে দিয়ে গেছিল কে বলুন তো? মহাভারতের কথা কুন্তী, মনে আছে কুন্তির কথা? 5 সতীর 1 সতী হলো কুন্তী। এই কুন্তির কথা মনে আছে আপনাদের? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হলো, যুধিষ্ঠির ধর্মরাজ্যের রাজা হলো, সবাই সবকিছু পেল, সবার কাছে সবকিছু ভগবান দিয়েছেন। এবার পিসির কাছে দাঁড়িয়ে আছে, পিসি কুন্তির কাছে দাঁড়িয়েছে, কি চাও তুমি? কুন্তির কাছে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ, দাঁড়িয়ে বলছে, পিসি তুমি বলো, অনেক কষ্ট তো ভোগ করেছো তুমি, তুমি বলো আমার কাছে কি চাও তুমি? তুমি যা চাইবে আজকে তোমায় আমি তাই দেব। সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে। কুন্তি দুটো হাত জোর করে বলছে, কৃষ্ণ তোমার কাছে আমি কিছু চাই না, তোমায় যদি দিতেই হয় তাহলে আমাকে দুঃখ দাও। মরিষি দেব
ও তোরে যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যার গড়ায় এই বিশ্ব ভুবন তার পায়েতে রাখিস রে মন, যার গড়ায় এই বিশ্ব ভুবন তার পায়েতে রাখিস রে মন, সেই তনে তোর আপন জন কাছে টেনে লবে, সেই তনে তোর আপন জন কাছে টেনে লবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। কি বললো? ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকুই তোর পরে রবে। যেটা আমার জিনিস শত চেষ্টা করলেও সেটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আর যেটা আমার নয় হাজারো চেষ্টা করলে সেটা আমায় কেউ দিয়ে দিতে পারবে না। যার গড়াই বিশ্বভুবন শুধু তার পায়েতে রাখিস, সেই তোরে তোর আপনজন কাছে টেনে নেবে, সেই পারে তোকে কাজে টেনে নিতে। তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথে আছে সঙ্গী হরি ভাষা না তোর ভেলা, মনের কোণে সঙ্গমনে তার মূরতি গড়ে না কানে, মনের কোণে সঙ্গমনে তার মূরতি গড়ে না কানে, সপে দে তুই তার চরণে ও তোর জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যে যে কেন মরিস রে মন, ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। তুফান দেখে করিস নে ভয়, এ তো ঢেউয়ের খেলা, সাথে আছে সঙ্গী হরি ভাসিয়ে দে ভেলা, হরিকে মনের চিন্তা করে ভাসিয়ে দাও ভেলা। আর কি মনের কোণে সঙ্গোপনে, এই কাজটা কিন্তু করতে হবে। কি কাজ? মনের কোণে সঙ্গোপনে তার মূরতি গড়বা, ভগবানের মূর্তিটা কিন্তু মনের মধ্যে করতে হবে। সপে দে তুই তার চরণে, ভগবানের চরণে সমস্ত কিছু সপে দিয়ে, তাহলে কি হবে? তোর জীবনটা ধন্য হবে। এখানেই একটা কথা, আবার সে কথায় কথায় এসে যায় মা, ভগবানের কাছে সপে দিতে বলছে। সপাটা কেমন না, ঠাকুর রামকৃষ্ণ খুব ভালো করে বুঝিয়ে গেছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবানের কাছে বিড়াল চাই, বাঁদর ছানা হয়ে লাভ নেই, ভগবানের কাছে হতে গেলে বিড়াল ছানা হয়। বোঝা গেল কিছু? কি বুঝতে পারলেন? কিছুই বোঝা গেল। বলে বাঁদর ছানা বিড়াল ছানায় কি বুঝবো আমরা? বলে ভালো করে ভেবে বুঝতে হবে। একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন। বাঁদরের ছানা দেখেছেন আপনারা? বাঁদর আসে আপনাদের এদিকে? আছে? আসে তো? তো দেখবেন একটা মা বাঁদর যখন একটা ডাল থেকে অন্য ডালে বা একটা বাড়ির ছাদ থেকে অন্য ছাদে লাফ দেয়, ছানাটা কোথায় থাকে লক্ষ্য করেছেন? মা বাঁদরটা পেটের কাছে, ছানাটা মাটাকে ধরে থাকে, তাই তো? মা কিন্তু এই ডাল থেকে ও ডাল যাচ্ছে, কে ধরেছে মাকে? হ্যাঁ, ছানাটা মাকে খামচে ধরেছে। এক্ষেত্রে অসুবিধা কোথায় বলুন তো? ছানাটার যদি হাতটা একটু আলগা হয়ে যায়, ফসকে পড়ে ছানাটা মরে যাবে। আবার বিড়াল ছানা দেখেছেন? বিড়াল ছানাকে একটা ঘর থেকে আরেকটা ঘরে যখন বিড়ালটা নিয়ে যায়, তার মা নিয়ে যায়, তখন ছানাটার মুখটাতে এইভাবে ধরে, মুখে করে ধরে এক ঘর থেকে আরেক ঘর নিয়ে যায়। এখানে কে ধরেছে বলুন তো ছানাটাকে? মা ধরেছে ছানাকে না ছানা মাকে ধরেছে?
মা ধরেছে ছানাকে, এবার মাকে যদি আপনি দুঘা মেরেও দেন, মা কিন্তু ছানাকে পড়তে দেবে না। ঠিক সেই রকম বাঁদর ছানার মতো ভগবানকে আঁকড়ে ধরলে হবে না, বিড়াল ছানার মতো ভগবানের কাছে সব কিছু ছেড়ে দিতে হবে, ভগবান যাতে আপনাকে ধরে, সেই ধরাতে আপনি কোনোদিনও পড়বেন না। সেই রকম সঁপে দে তুই তার চরণে, তোর জীবন ধন্য হবে। তো জন্মগ্রহণ করেছে জয়দেব গোস্বামী, আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগেকার দিনে ব্রাহ্মণদের নিয়ম ছিল গর্ভাষ্টম উপনয়ন, গর্ভ থেকে ধরে 8 বছর বয়সে ব্রাহ্মণদের পৈতে হতো। জয়দেব গোস্বামীরও তাই হয়েছে, ব্রহ্মচারী অবস্থা থেকে বেরিয়েছে, মস্তকটা মুন্ডন করা, গেরুয়া বেশ পড়ে আছে, গলায় যজ্ঞোপবীত, মনে মনে চিন্তা করছে কোথায় যাব না। বিল্লমঙ্গলের প্রতিষ্ঠিত টোলে পড়াশোনা করতেন জয়দেব গোস্বামী, তাহলে যাই একটু গুরুদেবের সঙ্গে দেখা করে আসে, এই চিন্তা করে ঘর থেকে বেরিয়ে পড়েছে। অবস্থাটা কেমন লক্ষ্য করুন, ব্রাহ্মণ অবস্থা মানে ব্রহ্মচারী অবস্থা থেকে বেরিয়েছে, মস্তকটা মুন্ডন করা, গেরুয়া বেশ পড়ে আছে, গলায় যজ্ঞোপবীত, বগলে একটা পাত্তারি নিয়েছে। পাত্তারি বোঝেন মায়েরা? পাত্তারি বোঝেন? পাত্তারি হলো, আগেকার দিনে তো খাতা ছিল না মা, আগেকার দিনে তাল পাতাগুলোকে কেটে দুয়ার দিয়ে লেখা হতো, সেগুলোকে পাত্তারি বলা হয়। সেই পাত্তারি একটা বগলে নিয়েছে, মাথায় একটা তাল পাতার ছাতা নিয়ে অজয় তীর ধরে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই গোলক বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে ভগবান কৃষ্ণ ওই অজয়নাথের তীরে এসে দাঁড়ালেন, কিন্তু জয়দেবকে দেখা দিলেন না। ওই যে বলেছিলেন রাসলীলা আস্বাদন করাবো, তাই দেখা নিয়ে দূর থেকে একটা সংকেত করলেন, দেখি ভক্ত আমায় মনে রেখেছে কিনা। ওই অজয়নাথের তীর ধরে ধরে জয়দেব গোস্বামী হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর ভগবান কৃষ্ণ সংকেত করলেন কেমন করে, আজে মুরলী বাজে মুরলী বাজে 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 রে, মুরলী বাজে 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 রে, মুরলী বাজে মুরলী বাজে মুরলী বাজে। ও গোসাই, আরে তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামাদেবী, তোমার পৈতে হয়েছে, তুমি বিল্লমঙ্গলে টলে যাচ্ছ। এই থমকে দাঁড়িয়েছে জয়দেব, এই তুই কে? বলে আমি এই রাখাল ছেলে, গোটে মাঠে গরু চড়িয়ে বেলায়, তোমাকে দেখে বেশ ভালো লাগলো তাই তোমার কাছে ছুটে। এই শোন শোন, তুই আমার মায়ের নাম বাবার নাম কি করে জানলি? বলে এই তোমাদের একটা বদদোষ। সত্যি কথাই মা, এইটা মানে এইটা যাদের আছে বুঝলেন, তারা মনে মনে কি ভাবে বলুন তো, আমরাই সব জানি, আর বাকি যে সমস্ত চাষা বসো গোয়ালা মাইশু যারা জাতিগুলো আছে না, কেউ কিছু জানে না। ও গোসাই, আমরাও কিছু কিছু জানি গো। বলে কি জানিস তুই? বলে এই যে তুমি এত কথা বলছো না, আদিতে কিন্তু আমরা দুজনেই এক। বলে কি করে হলাম? বলে কি করে হলাম? বলে শোনো, তুমি হলে গোসাইয়ের ছেলে, এই বলতো গোসাইয়ের প্রথম অক্ষর কি? গোসাই বানানের প্রথম অক্ষর কি রে? বল বল, তোকে বললাম রে। বলছি গোসাই বানান করলে গোসাই অক্ষরে, গোসাই বানানের প্রথম অক্ষর কি হয়? গোসাই, গ, ঠিক বলেছিস? গ হয় তো? ঠিক আছে। বলে গোসাই আমি, তুমি গোসাইয়ের ছেলে, তোমার প্রথম অক্ষর কি? গ। আর আমি হলাম গোয়ালার ছেলে, এই গোয়ালা বানানের প্রথম অক্ষর কি? গ। বলে গোয়ালারও গ, গোসাইয়েরও গ, তাহলে গয়ে গয়ে মিলে গেল, আদিতে এক হয়ে গেলাম। বলে এটা হলো বহিরাঙ্গের কথা। আর শাস্ত্র কি বলে? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। স্বরূপে যদি সবার গোলকেতে স্থিতি হয়, তাহলে আদিতে আমরা প্রত্যেকেই এক। গোসাই, আমি তো তোমার মায়ের নাম বাবার নাম সব কিছু বলে দিলাম, তুমি কি আমার মায়ের নাম বাবার নাম কিছু বলতে পারবে? বলে সব বলবো। রাখাল দাঁড়া দাঁড়া, আমি না ধ্যান না করে কিছু বলতে পারি না। অজয় নদের তীরে একটা বালুস্তূপ তৈরি করে রাখাল বেশি গোবিন্দকে সেই বালুস্তূপের উপরে দাঁড় করিয়ে তার সম্মুখে বসে ধ্যানমগ্ন হলেন জয়দেব গোস্বামী। আর ধ্যানমগ্ন হয়ে দর্শন করলেন অপ্রাকৃত বৃন্দাবনের মুরলীধারী কৃষ্ণ। দর্শন করে বর্ণনা করলেন তার রূপ নবীন নিরদ শ্যাম নীলেন্দি বেড়ালো যা দেখছো তাই বলছো, তুমি আমার মায়ের নাম বাবার নাম কিছু বলো। কি বললো বলুন তো?
নবীনা নিরদ শ্যাম নীলেন্দি বরলোচনম। সংস্কৃত ভাষা একটু বাংলা না করলে বোঝা যাবে না। নবীন মানে কি? নবীন মানে হলো নূতন। নিরদ মানে? নিরদ মানে হলো নূতন জল ভরা মেঘ। জল ভরা মেঘ দেখতে কেমন হয় বলুন তো? নূতন জল ভরা মেঘ দেখতে কেমন? অনেকদিন হয় নাই, তার কি করে দেখবে? নূতন জল ভরা মেঘ দেখতে হলো কালো। ভগবান কৃষ্ণের গায়ের রংটা ঠিক সেই রকম কালো। আর কি? নীলেন্দি বরলোচনম। ইন্দ্রিবর শব্দের অর্থ কি না? ইন্দ্রিবর শব্দের অর্থ হলো নীল পদ্ম। এই নীল পদ্মের পাপড়িগুলি যেমন, ভগবান কৃষ্ণের চোখগুলি ঠিক সেই রকম। বলে গোসাই তুমি আমার মায়ের নাম বাবার নাম সব কিছু বলো। বলে সব বলবো। রাখাল দাঁড়া দাঁড়া, শোন শোন। কদম্বমালম নবীনতমালম কদম্বমালম নবীনতমালম কদম্বমালম নবীনতমালম কদম্বমালম নবীনতমালম কুঞ্চিত চারু কেশপাশা কুঞ্চিত চারু কেশপাশা কুঞ্চিত চারুকে সপাশা কুঞ্চিত চারুকে সপাশা যা দেখছো তাই বলছো। কদম্ব মালাম নবীনতলম। একটা কদম ফুলের মালা পড়েছি, আমার কেশপাশগুলো কুঞ্চিত। বলে কি আমার মায়ের নাম বাবার নাম কিছু বললো? বলো সব বলবো। রাখাল দাঁড়া দাঁড়া। বিম্ব অধর পর মুরলিনী নাদ বিম্বয়াধর পর মুরলিনী নাদ। এই যে আপনাদের একটা কথা বলি, বিম্ব ফল দেখেছেন আপনারা কেউ? বিম্ব ফল দেখেছেন? মা আপনি দেখেছেন? আপনার তো দেখা উচিত বাবু। শুধু দেখেছেন না, সবাই দেখেছেন। ওই মা কেন, সবাই দেখেছেন। কিন্তু কোন ফলটাকে বিম্ব ফল বলে ওটাই আমরা জানি না। জানলে বলবেন সবাই দেখেছে। ওই ঝোপঝাড়ের মধ্যে হয়, কি বলুন তো? তেলাকচু দেখেছেন? তেলাকচু, কেঁদুলি দেখেছেন? বলে এটা বুঝলাম কেঁদুলি, কিন্তু এখানে পদাবলীটা ভালো করে অনুভব করতে হবে। বিম্ব অধর পড়ো। বিম্ব মানে কেঁদুলি, অধর মানে কি বলুন তো? আমাদের বাংলা সাহিত্যে দুটো ঠোঁটকে দুটো নাম দেওয়া হয়। উপরকার ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ, আর নিচেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তাহলে বিম্ব অধর, অধর মানে নিচেকার ঠোঁট। তাহলে কি দাঁড়ালো? কেঁদুনি নিচেকার ঠোঁট। এটা মানেটা ভালো লাগলো? এটা কিরকম পদাবলীর অর্থ হলো? বলে ভালো করে অনুভব করো বিষয়টাকে। এমনি কোনো কেঁদুলির কথা বলেনি। ওই তেলাকচি ফলটা যখন পেকে যায় তার রংটা কেমন হয় বলুন তো? মনে আছে? একটু চোখ বন্ধ করে মনে করুন তো। তেলাকচুর রং, ফলটা যখন পেকে যায় পুরো টুকটুকে লাল। আর সেই রকম টুকটুকে লাল কি ভগবানের নিজেকার ঠোঁটটা। আর সেই ঠোঁটে মুরলি বাজাচ্ছে। বিম্ব অধর পর মুরলিনী নাদ বিম্বয়াধর পর মুরলিনী নাদ বিম্বয়াধর পর মুরলিনী নাদ। সুন্দর সচকিত হাসা সুন্দর সচকিত হাসা সুন্দর সচকিত হাসা সুন্দর সচকিত হাসা পল্লভী নন্দন জয়দেব গোস্বামীর মাথাটা আপনা আপনি পড়ে গেছে। ও গোসাই, কি করলে গো গোসাই? ও তুমি গোসাইয়ের ছেলে, তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার মাথাটা আমার পায়ের কাছে দিলে। জয়দেব গোস্বামী দুটো হাত জোর করে বলছে, রাখাল আমি একটি বারও কল্পনা করিনি, মনে মনে ভাবিনি যে আমার মাথাটা তোর ওই চরণে দেবো রাখাল। কিন্তু জানি না রাখাল তোর ওই চরণে কি আছে। আমার মাথাটা জানো আপনা আপনি তোর ওই চরণে পড়ে গেল। আহা গোসাই
তুমি তো আমার নামটা বলতে পারলে না গোসাই, এদিকে এসো। আমি তোমাকে আমার নাম বলে দিই। কি তোর নাম? আমার নাম শুনবে? আমার নাম হলো রাধা মাধব। আর শোনো, এই রাধা মাধব বলে তোমায় আমায় ডাকতে হবে না। আমি তোমার সঙ্গে সখ্য ভাব স্থাপন করেছি, বন্ধুত্ব করেছি। এই বন্ধু বন্ধুকে ডাক নামে ডাকে। আমার একটা ডাক নাম আছে। কি তোর ডাক নাম? আমার ডাক নামটা শুনবে? আমার ডাক নাম শোনো। আমার ডাক নাম হলো মাধব। কর্ণে দিয়ে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়েছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। মাধু, মাধু কোথায় গেলি? মাধু, আমি তোর গোসাই বন্ধু। মাধু, মাধু কোথায় গেলি? কথা বল মাধু। এই মাধু মাধু করতে করতে হলো কি জানেন, ছেলেটা পাগল হয়ে গেল। রনে বনে জলে জঙ্গলে ঘুরে বেড়ায়। জয়দেব গোস্বামীর মা বামা দেবী ছেলেটাকে ধরে নিয়ে আসে, স্নান করিয়ে দেয়, নূতন বস্ত্র পরিয়ে দেয়, খাইয়ে দেয়, আমার চলে যায়। এই করেই দিন অতিবাহিত হচ্ছে। এই দিন অতিবাহিত হতে হতে জয়দেব গোস্বামীর কপালে দুর্ভাগ্য নেমে এলো। জয়দেব গোস্বামীর মা বামা দেবী তিনি পরলোকে চলে গেলেন। মাতৃহারা হলো জয়দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে যার মা নেই তার আর কেউ নেই। এই মাতৃহারার কি ব্যথা, কি বেদনা আমার মতো কীর্তনিয়ার দ্বারা প্রকাশ করা সম্ভব না। একমাত্র সেই ব্যক্তি মর্মে মর্মে উপলব্ধি করে যে মাতৃভক্ত সন্তান যার মাতৃবিয়োগ হয়েছে। একটা সত্য কথা কি জানেন? কুপুত্র যদিও হয়, কুমাতা কখন। সন্তান মাকে লাখো কষ্ট দিলেও একটা মা কোনোদিন সন্তানকে কষ্ট দিতে পারে না গো। আমি অনেকবার দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। মায়েদের স্থান হয়েছে কোথায় বলুন তো? বৃদ্ধাশ্রম। সন্তান মাসে একবার দেখতে যায়, মায়ের কোনো অভিযোগ নেই সন্তানের প্রতি। ওই মাসের একটা দিনের জন্য মা অপেক্ষা করে থাকে, কোন দিন আমার খোকা আসবে আমায় দেখতে। হলো মায়ের ভূমি। সেই মাতৃহারা হলো জয়দেব। আজকে রনে বনে জলে জঙ্গলে ঘুরে বেড়ায়। বাবার তো ছেলেটার দিকে লক্ষ্য নেই, সে তো পূজা গানে সারাদিন কেটে যায়। আরো দিন অতিবাহিত হতে লাগলো, আরো দুর্ভাগ্য নেমে এলো। জয়দেব গোস্বামীর পিতা ভোজদেব গোস্বামী তিনিও পরলোকে চলে গেলেন। পাড়ার ওই শ্মশান বন্ধুরা সবটাকে কদম ঘণ্টির ঘাটে নিয়ে গেল কাঁধে করে। বলো হরি, বলো হরি, বলো হরি। এই হরি বল বলতে বলতে কদম ঘণ্টির ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজাতে। এই চিতা সাজাতে সাজাতে তখনকার দিনে জমিদারি আমল। জমিদার বাবুর কাছে গিয়ে একজন জিজ্ঞাসা করলেন, জমিদার বাবু, এই ভোজদেব তো মরে গেছে, তো ভোজদেবের শবদাহে মুখাগ্নি করবে কে? বলে কেন? ছেলে আছে তো। বলে তো পাগল ছেলে। আরে বাবা, খ্যাপা হোক পাগল হোক, ছেলে তো বটে, যাও ধরে নিয়ে এসো। কয়েকজন মিলে জয়দেবকে ধরে নিয়ে এসেছে। এই জয়া, তোর বাবা মরে গেছে, তোর বাবার মুখাগ্নি করতে হবে। এই দেখ, এই পাটকাঠিগুলো ধরবি, এর অগ্রভাগে ঘি মাখিয়ে আমরা আগুন ধরিয়ে দেব। আর দেখ ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণরা মুখাগ্নির মন্ত্রটা বলবে। ওই মন্ত্রটা বলতে বলতে আগুনটা নিয়েছি তার উপরে। পাটকাঠিগুলো হাতে ধরিয়ে দিয়েছে, পাটকাঠির অগ্রভাগে ঘি মাখিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দাউ দাউ করে জ্বলে উঠেছে বাটতারির আগুন। এদিকে ব্রাহ্মণরা একবার নয়, দুবার নয়, বারবার ওই মুখাগ্নির মন্ত্র বলছে। জয়দেব গোস্বামী ওই মুখাগ্নির মন্ত্র বলতে পারলো না। ওই বাটকাঠির আগুনটা ধরে বলে উঠলো, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলতে বলতে ওই আগুনটা চিতার উপরে পড়ে গেল। জ্বালিয়ে দাও, মুখাগ্নি করতে পারবে না, জ্বালিয়ে দাও। দাও দাও করে জ্বলে উঠলো চিতা। ঠিক এমন সময় জমিদার বাবুর কাছে আরেকজন গেলেন। জমিদার বাবু, ভোজদেব তো মরে গেছে,
ভোজদেবের শবদাহে শ্মশানে একটা খরচা হলো। এটা কিন্তু আগেকার দিনে হতো, এখনকার দিনে আমাদের ওখানে এখনো হয়। আপনাদের দিকে হয় কিনা জানি না, তবে আমাদের ওখানে এখনো হয়। কি বলুন, এই যখন শ্মশানে কোনো শবদাহ করতে যাওয়া হয় না, মৃতদেহ দাহ করতে যাওয়া হয়, তো দেখবেন শবদাহ শুরু হয়, যারা শ্মশান যাত্রী যায় তাদের জন্য একটু লুচি, একটু আলুর দম, একটু মিষ্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আপনাদের দিকে হয়? আরও একটা জিনিস হয় বাবা, কি বলুন তো, আপনাদের দিকে হয় নাকি? সব একই রকম? হ্যাঁ, বলে এই খরচাটা বহন করবে কে? এই জমিদার বাবু কি বললেন জানেন? একটা দলিল তৈরি করো, ওই ভোজদেবের ভিটেটা নিলামে বিক্রি করো। একটা দলিল তৈরি করা, ভোজদেবের শবদাহে শ্মশান খরচা বাবদ 2.5 কাঠা ভিটে ভূমি নিলামে বিক্রি হলো। এই জয়, একটা সই করে দিতে হবে। এবার লক্ষ্য করুন কথাটা কি বলেছিলাম প্রথমে, যে করে আমার আশ করি তার সর্বনাশ। মা গেছে, বাবা গেল, বাকি ছিল কি? ভিটেটুকু। দলিল তৈরি হলো, ভোজদেবের শবদাহে শ্মশান খরচা বাবদ 2.5 কাঠা ভিটে ভূমি নিলামে বিক্রি। জয়, একটা সই করে দিত বাবা। যেই মাত্র সই করতে দিয়েছে, জয়দেব গোস্বামী দলিলটার উপরে সই করতে পারলো না, লিখে দিল হরে কৃষ্ণ রাম। বলে ছি ছি গো, এই ব্রাহ্মণ ঘরে একটা কুলাঙ্গার জন্মেছে যে কিনা নিজের নাম পর্যন্ত সই করে, এই সই করতে পারিনি তো কি হয়েছে? এক কাজ করো, পৌঁছেই এরকম ব্যাপার, তাহলে থাকলে কি হবে সেটাই ভাবছি। বলছি পৌঁছেই এরকম অবস্থা, সেই তো বলছি পৌঁছেই এরকম অবস্থা, কিছুক্ষণ থাকলে তার হরিবোল হয়ে যাবে একবারে, হরি হরি বল। কি বলছিলাম দেখেছেন? ওকে বলতে গিয়ে আমি ভুলে গেলাম। মানে এসেই এইরকম যদি আমাকে ভুলিয়ে দেন, পরে কিছুক্ষণ থাকলে আমার গান ফান সবই ভুলে যাবো। তো কি বলছিলাম? ওটা আধ ঘন্টাকে পেরিয়ে গেছে। দলিলে লেখা হলো, সই করতে পারিনি তো কি হয়েছে? এক কাজ করো, টিপ দিয়ে নাও, সর্ষের তেলে আঙুলটা ডুবিয়ে দিয়ে কাঠ কয়লার কালি ভালো করে আঙুলের মধ্যে ঘষে দিয়ে ওই দলিলটার উপরে টিপ দিয়েছে। এখন টিপ দিয়ে যেই আঙুলটা তুলেছে, কালো রংটা দেখতে পেয়েছে, আর কালো রংটা দেখতে পেয়ে সেই রাখাল বেশি কৃষ্ণের কথা মনে পড়েছে, বলে দাও দাও আমাকে একবার দাও। বলে এই ছেলেটাকে তোমরা খেপা বলো? এ তো শিয়ান খেপা, এই ঘর বাড়ি সব লিখে নেওয়া হচ্ছে, অমনি দলিলটা চেয়ে বসলো। জমিদার বাবু বললো দাও না, কি করে দেখি, দাও দাও একবার দাও। যেই দলিলটা দিয়েছে মাগো, দলিলের উপরে কি লেখা আছে কিন্তু দেখেনি, এক দৃষ্টই কালো রংটার দিকে তাকিয়ে আছে, আর সবাইকে ডেকে বলছে এই শোনো শোনো, এই দেখো দেখো দেখো, ঠিক এমনি কালো, এই দেখো দেখো দেখো, ঠিক এমনি কালো ছিল তার বড় বড়, এমনি কালো ছিল তার বড় বড়, ঠিক এমনি কালো ছিল তার বড় বড়, এমনি কালো ছিল তার বড় বড়। সে বাজাতো বেনু, চড়াতো ভেনু, বাজাতো সে বাজাতো বেনু, চড়াতো ধেনু, বাজাতো বেনু, চড়াতো ধেনু। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বাজাতো বেনু, চড়াতো ধেনু। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে,
চড়াতো ধেনু বাজাতো বেনু চড়াতো ধেনু আফিরদ সারা বৃন্দাবন ছিল তার বড় এমনি কালো ছিল তার বড় বলে সে কে ছিল জানো? মা যশোদা। ওই নয়ন মনি মা গো ওই মা যশোদার নয়ন মনি। ওই মা যশোদার নয়ন মনে মা যশোদার নয়ন মনে মা যশোদার নয়ন মনে মা যশোদার নয়ন মনে গোপীগণের প্রাণ মনে সে যে বাজাতো বেনু চড়াতো ধেনু হরি হরি বল ধরি মধুময় শ্রীধাম বৃন্দাবনে ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু মধুময় শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো সে যে বাজাতো বেনু চড়াতো ধেনু বাজাতো বীর দো সারা বৃন্দাবন ছিল তার বড় এমনি কালো ছিল তার বড় সবদান হয়ে গেল, সবাই ওই চিতার উপরে জল দিয়ে ঘর ফিরল। ঘরে ফেরা হলো না জয়দেব গোস্বামী। দক্ষিণ পথে হাঁটতে শুরু করল। আর এই দক্ষিণ পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর যেতে যেতে কি করছে জানেন? কখন একটা গাছ দেখছে, গাছের একটা ডাল নামিয়ে গাছের পাতায় লেখে হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম। ঘরের দেওয়ালে লেখে হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম। পথের ধুলাই লেখে হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ মুখে বলে হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ রাম বলতে বলতে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে সে পৌঁছালো কোথায় বলুন তো? উড়িষ্যা শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে যখন এসে পৌঁছালো তখন মধ্যাহ্নকাল। ভালো করে অনুভব করুন কথাগুলো। পান্ডারা সকলে ভোগ মন্দির থেকে ভোগ আনতে গেছে, মন্দিরের দরজাটা খোলা, এমন সময় মন্দিরের বহির্দ্বারে জয়দেব গোস্বামী। আচ্ছা মা, মন্দিরে আমাদেরও তো মন্দির আছে, তো সেই মন্দিরে যখন ভোগ আনতে যায় সবাই কি মন্দিরটা খোলা রেখে চলে যায়? কেউ না কেউ তো মন্দিরে থাকে। তাহলে আজকে আমরা বলছি কথা, এই লীলাতে আস্বাদন হচ্ছে কি না, জয়দেব যখন পৌঁছালো তখন মন্দিরের দরজাটা খোলা, মন্দিরে কেউ নেই, সবাই পান্ডারা ভোগ আনতে গেছে। কেন সবাই পান্ডারা ভোগ আনতে গেল কেন? বলে কারণটা কি জানেন? জগন্নাথের মন্দিরে কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য সকল মন্দিরের থেকে আলাদা। কেমন? জগন্নাথের মন্দিরে প্রত্যেকদিন ভোগ যে আনা হতো, ভোগ যে আসতো, কার মাথায় ভোগটা আসবে সেটা কিন্তু ভোগ মন্দির থেকে আদেশ হতো। ভোগ মন্দির যে ভোগ ভোজনালয় আছে সেখান থেকে আদেশ হতো, যার নাম ধরে ডাকা হতো তার মাথায় ভোগ আসতো।
তাহলে পাণ্ডারা সকলে কিন্তু বহির্দ্বারে দাঁড়িয়ে থাকতো, হোক মন্দিরে বহির্দ্বারে কার নামে আদেশ হবে তার জন্য সবাই যেত। তখন কিন্তু মন্দিরটা ফাঁকাই থাকে। কেউ যদি একজন থাকে তার নামে যদি আদেশ হয় সে তো যেতে পারলো না, তার জন্য সকলে মিলে থাকতো। ঠিক সেই সময় বহির্দ্বারে জয়দেব গোস্বামী আর এসেই জগন্নাথ দর্শন। মাধু, জগন্নাথকেও সে চেনে না, চেনে কাকে? সেই মাধুকে। বলে মাধু তুই এখানে কি করে এলি? আমাকে চিনতে পারছিস না? আমি তোর সেই গোসাই বন্ধু। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তোর হাতগুলো কাটা, তোর চোখগুলো বড় বড়, তোর এমন দশা কে করেছে? কথা বলবি না? আচ্ছা দেখি তুই কথা কেমন না বলে থাকিস। এবার আস্তে আস্তে ওই মন্দিরে প্রবেশ করে ওই জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের চরণ দুটো ধরে বলে মাধু, মাধু, মাধু কথা বল মাধু, আমি তোর সেই গোসাই বন্ধু। মাধু তোর কি হয়েছে আমায় বল মাধু। মাধু তোর হাতগুলো কাটা, তোর চোখগুলো বড় বড়, কে করেছে তোর এমন দশা? তুই আমায় বল মাধু। কে কথা বল? ওই কাঠের মূর্তি, দারু মূর্তি কখনো কথা বলে গো? নিশ্চিত বলে বাবা। যে বলাতে পারে তার কাছেই তো। আমরা বলাতে পারি না তাই আমাদের কাছে কথা বলে না। আজকে দেখবো এই কাঠের মূর্তি, দারু মূর্তির সঙ্গে জগন্নাথ কেমন করে কথা বলছে। এই কাঠের মূর্তি, দারু মূর্তি জগন্নাথ ভক্তের সঙ্গে